Mala masa. Yay! সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অ্যান্ড গুড ইভিনিং। আর এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে কোথায় অলরেডি একটু গেস করতে পারছো, আর থাম্বনেল দেখে তো অনেকেই বুঝে গেছো। তো যাই হোক, আজকে ওল্ড গ্যালারির সেকেন্ড অ্যানিভার্সারি। তো আজকের এই দিনটি ওল্ড গ্যালারির কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য অসংখ্য ধন্যবাদ ওল্ড গ্যালারিকে, যারা আমাকে ইনভাইট করেছেন। আর এখানে প্রচুর মানুষজন এসছে, যাদের সাথে আজকে আমরা পরিচয় করব। আর এই ওল্ড গ্যালারির ব্যাপারে একটুখানি বলে নিতে হবে। ছোট্ট কথায় যদি বলা যায়, বাঙালিয়ানা, ভরপুর বাঙালিয়ানা আছে এখানে। ইয়েস, সমস্ত কিছু শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর যারা আমাকে চেনো না, আমি তার তোমরা দেখছো দ্য বং বাইটস। চলো শুরু করা যাক। সকলে উপস্থিত এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয়। আজকে আমরা দ্য ওল্ড গ্যালারি মালদা তৃতীয় অ্যানিভার্সারিতে পদার্পণ করেছি। তাই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের মালদা জেলার যারা ইয়াংস্টার এবং মালদা সহ কলকাতা এবং আরো অনেকে, কাজল থেকে দ্বীপ থেকে শুরু করে প্রত্যেকেই প্রায় এসছে। বলতে পারি আমরা আজকে চাঁদের হাট। তো প্রথমেই আমি আমাদের স্যার শ্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয়কে মঞ্চে ডেকে নেব এবং আমি দ্য ওল্ড গ্যালারি মালদার কর্ণধার স্নিগ্ধতাকে বলবো একটু স্টেজে আসার জন্য এবং স্যার একটু বরণ করে নেওয়ার জন্য। বরণ করে নেওয়া হচ্ছে ইংলিশ বাজার পৌরসভার পৌরপ্রধান প্রাক্তন মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয়কে। আমি স্যারকে দুইটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ওল্ড গ্যালারি রেস্টুরেন্টটা খুবই ভালো, মানে একটু আলাদা টেস্ট আছে। টেস্ট মানে খাবার টেস্ট, আদার টেস্ট। একদিন আমি এসেছিলাম এখানে, অনুষ্ঠানে এসেছিলাম 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। আমি ব্লগার কমিউনিটিকে বলবো এইটা নিয়ে একটু প্রচার করা। গৌরবঙ্গ যেটা ছিল, যেটা আমাদের গৌড় সাম্রাজ্য, এটা বাংলা বিহার উড়িষ্যার ক্যাপিটাল ছিল। অনেকে বলে না মালদায় কি আছে, আমার এসব কি আছে। আমি ওদেরকে বলি, আরে মালদার রাজধানী ছিল, কলকাতা ছিল না রাজধানী। মালদার রাজধানী ছিল, পরে কলকাতা হয়েছে। সুতরাং আমরা গর্ব করে বলতে পারি মালদার যেহিত গৌরব ফিরে। ধন্যবাদ। এত শর্ট নোটিসের মধ্যে তোমরা সবাই এসছো, তার জন্য অশেষ আমি কৃতজ্ঞ মনে করছি নিজেকে। অশেষ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সকলে একটু এসে আপনাকে এই মালদা জেলা সহ মালদা জেলার বাইরে, কলকাতা থেকে শুরু করে যেমন কলকাতা থেকে এসেছে, মানে পুরো ক্যাপচার আমাদেরই। আমরা ছাড়া আর কেউ নাই এর বাইরে। পুরো যে কোনো কিছু ভিডিও, সবকিছু প্রমোশন ক্ষেত্রে সমস্ত রকমের। মানে এত খাবার আছে আর এত গন্ধ আছে না, জাস্ট খিদে পেয়ে যাচ্ছে। আর হ্যাঁ বলো খিদে পাচ্ছে কিনা সেটা আগে বলো, আগে খিদে পাচ্ছে কিনা। ও এই মাথাটা দেখো, মুড়োটা আমাকে তুমি খাবে, এটাই মুড়োটা দেখো, বিশাল মুড়ো কিন্তু। হ্যাঁ, থালাটা কিন্তু মানে থালিটা কিন্তু জব্বর সাজানো হয়েছে। তো সবাই এখানে রয়েছে, সবার সাথেই পরিচয় করব। তোমার চ্যানেলের নামটা বলো, আর কোথায়? এখানেই থাকা মালদাতে? অবশ্যই, একদম বিজনেস। বলো তোমার চ্যানেলের নামটা বলো।
হ্যাঁ হ্যাঁ একদম বলো না বলো 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 সিনেমাটিক সিনেমাটিক বলো 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 হ্যাঁ বলো সিনে জয় ও খুব ভালো সিনেমাটিক শট করে আমি দেখেছি দুর্দান্ত করে তোমার চ্যানেল নামটা বলো আমার উত্তর মোটো ব্লগ অ্যাকচুয়ালি আমি মোটো ব্লগার ভিডিও করে না ভিডিও দেয় না ঠিকঠাক করে এটা 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 সবার রোগ আছে এই রোগটা সবারই আছে কম বেশি আমার তো বিশেষ করে বেশি আছে আর কামিনা ফুড ব্লগার রাস্তায় যাবো দেখা করতে উজ্জ্বলদের ভিডিও ট্রাই করতে একদম একদম ডেফিনেটলি ডেফিনেটলি নতুন রেস্টুরেন্ট খুলেছে তো শুনলাম হ্যাঁ 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 দেখতে পাচ্ছি হাই ফ্লোতে সেটাতে যাবো অবশ্যই 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 ওয়েলকাম নেক্সট হচ্ছে আমার মানে কি বলবো সব থেকে প্রিয় এবং চার্মিং ফুড ব্লগার অরি বাবা ঠিক আছে ওকে ভালো লাগে কি বলতো যে আমি অনেক ফ্লেভার ইয়েস ইয়েস এই জিনিসটা আমার হেভি লাগে দুর্দান্ত দাদার সাথে দেখা করার জন্য মানে আমি অনেকবার কমেন্টও দাদাকে বলছিলাম দাদা একসাথে একদিন দেখা তো করবোই তো আজকে হোল গ্যালারির মধ্যে দেখা করি একদম 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 থ্যাংক ইউ হোল গ্যালারি হ্যাঁ এখানে আরেকজন মানে আমি ঠিক তোমার চ্যানেলের নামটা জানি না ডেইলি ব্লগ উইথ আস ডেইলি ব্লগ উইথ আস আচ্ছা তো সবাই সাবস্ক্রাইব করে দিও আর তোমার তোমার আমরা সেম সেম একসাথে আমি পৌলবী আচ্ছা ও আচ্ছা তোমাকে আমি দেখেছি মানে সান্নালের ভিডিওতে দেখেছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বাট সেইভাবে মানে সামনাসামনি সেইভাবে কাউকে দেখা হয়নি খুব ভালো লাগে একদম একদম আর বেশি করে সাবস্ক্রাইব করো দাদাদের সঙ্গে সবার সাথে দেখা হচ্ছে ঠিক আছে আমরা সবসময় সবাইকে ক্যামেরার ওপারে দেখে থাকি আজকে সামনাসামনি দেখছি ওটা খুব ভালো লাগছে এখানে রয়েছে পৌলমী ঠিক আছে এই যে পৌলমী হ্যালো বল কিছু বল এই তো সবাই আমাকে নতুন দেখছো দাদার চ্যানেলে আমি আজকে ফার্স্ট সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বিজনেস সবাই বিজনেস না সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের নামটাই তো বললি না তুই আমার পৌলমী আমার চ্যানেলের নাম পৌলমী দাস আমার মেইন হচ্ছে লাইফ ব্লগিং তার সাথে ট্রাভেল ব্লগিং সব রকমই থাকে মিক্সড ফুড ব্লগিংও মাঝে মাঝে করে নি না খুব ভালো ব্লগ করে আমার খুব পার্সোনালি খুব ভালো লাগে মানে সবকিছু মোটামুটি করি তো ডেফিনেটলি সবাই চেক আউট করো আশা করি ভালো লাগবে একদম 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 সো ফাইনালি সবার সাথে পরিচয় করে বেশ ভালো লাগলো তো দেখো আমরা তো প্রত্যেকে মালদা থেকেই মোটামুটি হ্যাঁ এখনো গাজলের আছে এখানে কলকাতার আছে তো আমরা সবাই একটা কমিউনিটি ঠিক আছে তো আমাদের মধ্যে কিছুজন অনেকজন চেনে না অনেককে তো সবাই মিলে একটু পার্সোনালি ভাবে ভালো করে পরিচয় করে নিই Hi guys, I am Somshankar Roy and she is Devapriya. So we are couple actually. So we are making travel vlog videos and couple content because our channel is Havi Davi. So we start to learn. আরেকজন হ্যাঁ এটাও নতুন আমাদের হচ্ছে সুমন্ত মালদা শহরের একজন ফেমাস ফেস সুমন্ত যার ফেস কম যার রিলস বেশি হয় যায় সবার সাথে দেখা এটা তোমাদের ভালোবাসা জানে মানুষ একবার তো মালদা শহরের সবাই এনার রিলস তো শেয়ার করেছে 100% তো এই হচ্ছে সুমন্ত তার পাশে আছে হচ্ছে শুভম ভাস্কর কমেডিয়ান কমিদা আমাদের এই হচ্ছে অরিত্র চ্যানেলের নাম হচ্ছে অরি বাবা সবাই মোটামুটি চেনে নেক্সট আছে হচ্ছে আমাদের আরেক কাপল ব্লগার পৌলবী এন্ড অভিনব ওদের চ্যানেলের নাম হচ্ছে ডেইলি ব্লগ উইথ আস ওকে আচ্ছা আর নেক্সট হচ্ছে আমাদের অমিত দা ওকে সোদপুরে বাড়ি মালদায় প্রচুর কন্টেন্ট বানায় শুধু কন্টেন্ট বানাতেই মালদায় আসে বেসিক্যালি For Malda actually. থ্যাংক ইউ অমিত দা আর তার পাশে এখানে আছে হচ্ছে আমাদের দেবারপর চ্যানেলের নাম হচ্ছে কামিনা ফুড ব্লগ মালদা শহরের মধ্যে ফুড ব্লগ বানায় এখন তো কলকাতা গিয়েও বানাচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে পৌলমী লাইফস্টাইল ক্যাটাগরি ওকে লাইফস্টাইল ট্রাভেল সবকিছু নিয়ে ভিডিও বানায় নেক্সট আছে হচ্ছে উত্তম মোটো ব্লগস মানে হয়তো সবাই বুঝতে পারছো রাইডিং ট্রাভেলিং সুন্দর সুন্দর রাইডিং ভিডিও বানায় আর সবার শেষে আমাদের সবচেয়ে ছোট ব্লগার আপকামিং গ্রোইং ইউটিউবার ওকে ছোট মানে বয়স সাবস্ক্রাইবার করুন শেখর পল ফুড ব্লগার খুব সুন্দর লিখে আচ্ছা আর এই হচ্ছে সুজয় ফিল্ম মেকার ভিডিও এডিটর কন্টেন্ট রাইটার ঠিক আছে আর আরো একজন ফুডি আছে সবার ফুড আচ্ছা এই হচ্ছে ওর ব্যাপারে যতই যা বলবে সবকিছুই কম হবে আমার নাম শুভজিৎ সান্যাল বেসিক্যালি আমি মালদা গ্রামের একটা ছেলে
আর কয়েক বছর ধরে মালদা শহরে আছি এবং ছোটবেলা থেকে আমার প্যাশন হচ্ছে ফটোগ্রাফি। সেই প্যাশনের সাথে সাথে আরো একটা ইন্টারেস্ট ছিল, দ্যাট ইজ ফুড। দুটাকে কম্বাইন করে এখন আমি ফুড রিলেটেড সমস্ত কন্টেন্ট বানাই। ফুড অ্যান্ড ট্রাভেল আমার লাইফের এখন একমাত্র মোটো। আমার গোটা চ্যানেল শুধুমাত্র ফুড অ্যান্ড ট্রাভেল আর মালদাকে আপস্কেল করা নিয়ে। তো গোটা মালদা শহরের সমস্ত রকম কন্টেন্ট আমি বানিয়ে থাকি, রিলস, স্ট্যাটাস, ছবি, ভিডিও, এভরিথিং। আর বেসিক্যালি সবাই আমাকে মোটামুটি সান্যাল বলেই চেনে, বাট আমি আমার লাইফে শুধুমাত্র ফুডটাকে একমাত্র কেন্দ্র করেছি, বিকজ আমার সব থেকে বেশি ফেভারিট জিনিসটি আমি আমার এখন প্যাশন থেকে প্রফেশনের দিকে নিয়েছি। থ্যাংক ইউ এভরিবডি ফর কামিং। তো এটা সবাই আমরা হচ্ছি মালদার পুরো ব্লগার্স কমিউনিটি। আরো অনেকেই থাকে, আলোচনা থাকে, ওরা আসতে পারে নিয়ে আসে। তো রোহিত আছে, রোহিত আছে সিঙ্গার প্লাস গিটার নিয়ে আছে আজকে, আর সামনে আছে রিসা, ও একজন মিউজিশিয়ান। হ্যাঁ, হ্যালো। এই গ্রুপটার জন্য একটা হাততালি হয়ে যাক। হেভি মজা হচ্ছে। মজার থেকে বড় কথা হচ্ছে এখানে যে এত খাবার দাবার রয়েছে, এগুলোর ব্যাপারে কিছু তুই বল। এগুলোর ব্যাপারে নামগুলো আগে মুখস্থ করতে আমার 2-3 ঘন্টা টাইম লাগবে, তারপর নাম মুখস্থ পরে করবে, আগে খাওয়া দাওয়ার আমি লোভ সামলাতে পারছি না, আমি লোভ সামলাতে পারছি না। ট্রাই করে লোভ করে পালিয়ে আসবে, কে বুঝবে? ক্যামেরাটা অফ করো, ক্যামেরাটা অফ করো। আমরা দেখেছি রানী মোড়ে যে ফেস্টিভ্যালটা হয়, যে কার্নিভালটা হয়, সেখানে সবচেয়ে বেশি আনন্দ করে বোঝা যাচ্ছে আমাদের পাবলা। একটু এখানে এসো। আমি প্রথমেই বলবো একটু উত্তরীয় স্নিগ্ধদা এবং সুদীপ্তদাকে বরণ করে নেওয়ার জন্য। এই অনুষ্ঠানের শুভ আরম্ভ হবে রেমোর গান দিয়ে। রেমোকে একটু মঞ্চে রাখছি। ছোট থেকে আমাকে চিনি, খুব ভালো সঙ্গীত শিল্পী এবং উত্তরবঙ্গ খ্যাত। ও প্রচুর জায়গায় গান করেছে, শুধুমাত্র মালদা নাই, আসাম থেকে শুরু করে মানে উত্তরের সারাদিন বলে না, উত্তরের প্রত্যেক জায়গায় প্রোগ্রাম করেছে এবং ও ব্যান্ড ওড়ামেরও একজন অ্যাক্টিভ সদস্য। তো আমি রিমোর কাছে একটা গানের মধ্যে দিয়ে আজকে আসরটা শুরু হোক। बार बार ये दिन आए, बार बार ये दिल गाए, बार बार ये दिन आए, बार बार ये दिल गाए, ये जिए हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, Happy birthday to you, happy birthday to you, happy birthday to the old gallery. Hey Arzu, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. ধরে রাখো। ও তোকে কেন এত বাসি আমি দারুণ ভালো, কানে কানে বলে গেলি আমার মনে পালালো, কি কারণে এত চাওয়া আমি রাজি ও মন হয়ে যা তুই আজ রাত, চাইবো তোকেই হঠাৎ মেশাতে শেষ চুমুকে। ওরে মনবারে, ওরে মনবারে, মোরে মনবারে, कैसा है तू बता। ओरे मनवारे, ओरे मनवारे, मोरे मनवारे, कैसा है तू बता।
কথা আসে চুপি চুপি যদি ঠোঁটের পাতায়, আমি রাজি মেখে নিতে সে আরাম সারা গায়। ও এসে গেল দিশে হারা কিছু ইচ্ছে দেদার, জমে থাকা ঘটনারা উঠে আসুক এবার। ও মন হয়ে যা তুই আজ রাত, সাজাবো তারায় তারায় নিজের হাতে তোকে। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। हो चांदनी जब तक रात देता कोई साथ, तुम अगर अंधेरों में ना छोड़ना मेरा। तुम अगर अंधेरों में ना छोड़ना मेरा, न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा वो हम। দারুণ দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দারুণ গান শুনে নিলাম রেমোর কাছে। আর রেমো যেখানে থাকবে সেখানে মঞ্চ কিন্তু জমে যাবেই। অবশ্যই রোহিত আছে। হ্যাঁ রোহিত আছে অবশ্যই, রোহিতের সাথে পরিচয় হয়নি। নমস্কার, কমিতা বলছিলাম। তো আজকের এই অনুষ্ঠান না কোই থা না কোই না কোই হে না কোই না কোই হ্যাঁ না কোই থা। তো এই যে এই আজকে যে অ্যানিভার্সারি কাদের, দ্য ওল্ড গ্যালারি মালদার। তো আমি ওল্ড গ্যালারি মালদার কর্ণধারদের একটু মঞ্চে ডেকে নেব। আচ্ছা, প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা সবাই তোমাদেরকে আমরা চেয়েছিলাম যে তোমরা আসো। ফার্স্ট টাইম আমি দাদা দুজন মিলে তোমাদের সবাইকে নিমন্ত্রণ করেছি, এসছো, আমাদের সত্যি খুব ভালো লাগছে। সবার সাথে আমাদের হয়তো পরিচয় নেই, আমরা ডেকেছি তোমাদেরকে সবার সাথে পরিচয় করবো বলে। তোমরা আগে আমাদের রেস্টুরেন্টে এসছো, ব্লগ করেছো, সেটা দেখেই তারপরেই তোমাদেরকে ডাকা। আমরা খুব কৃতজ্ঞ যে তোমাদেরকে আজকে পেয়েছি। আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, আমরা দ্বিতীয় পেরিয়ে তৃতীয়তে পা দিচ্ছি। তোমাদেরকে এখানটায় পেয়ে আমরা সত্যিই খুব কৃতজ্ঞ। ধন্যবাদ আসার জন্য। ওল্ড গ্যালারির আজকে জাস্ট 2 বছর কমপ্লিট হয়ে 3 বছরে পা দিল। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই মালদার সমস্ত মানুষকে যারা আজকে থেকে ওল্ড গ্যালারি বানিয়েছে। সেকেন্ডলি তোমাদেরকে যারা এসে ব্লগ করেছো, ঘরে ঘরে ওল্ড গ্যালারিকে পৌঁছে দিয়েছো, তার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আর দ্বিতীয় থ্যাঙ্কস আমার বলার আছে আমার স্টাফদের। অ্যাকচুয়ালি স্টাফ বলা ভুল, আমার ফ্যামিলি মেম্বার তারা, তাদের হাতের খাবারের টেস্ট আর বাকি আনুষঙ্গিক বিহেভিয়ার সবকিছু দিয়ে একটা হসপিটালিটি ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। বেসিক্যালি সবকিছুই ফ্যাক্টর, শুধুমাত্র ফুড কোয়ালিটি বা শুধুমাত্র বিহেভিয়ার কোনো একটা জিনিস ইন্ডিভিজুয়াল কোনো একটা রেস্টুরেন্ট বানাতে পারে না। এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি দুটো জিনিস খুব এফেক্টিভ, একটা হলো ওভারঅল ফুড কোয়ালিটি আর তার সাথে সাথে স্টাফদের বিহেভিয়ার। তো এই জায়গাটায় আমরা নিজেদেরকে ধরে রাখতে পেরেছি এবং চেষ্টা করছি আরো ভবিষ্যতে আরো বেটার কিছু দেওয়ার, বেটার কিছু করার। তো এইভাবেই তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো। আমরা ওল্ড গ্যালারির তরফ থেকে তোমাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ আমাদেরকে এখানে ডাকার জন্য হবিটাবিকে। আর হবিটাবির তরফ থেকে ছোট্ট একটা গিফট তোমাদের জন্য, তোমাদের ওল্ড গ্যালারির জন্য। বেস্ট উইশেস। একটু খুলে দেখাও। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু মালদা থেকে একটু বাইরে বেরাই, ঠিক আছে? তো কলকাতা থেকে আসেন দাদা, আর ঠিক আছে না, আওয়াজ পাচ্ছে সব। তো চ্যানেলের নাম হচ্ছে বনবাই, থেকে আসছেন অমিত দা। প্লিজ হাততালি।
অমিতার জন্য। থ্যাংক ইউ আসার জন্য, ওয়েলকাম। তো অমিতা তুমি একটু বলো। বেসিক্যালি কি বলবো, সবাই তো সবকিছু বলে ফেলেছে। অ্যাকচুয়ালি আমি নার্ভাস ফিল করছি, এতগুলো ক্যামেরা আমার সামনে রয়েছে, আমার তো এখনো পা কাঁপছে। ঠিক আছে, ধুক 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 করছে। তো ওল্ড গ্যালারি সম্বন্ধে যা বলবো সেটা কমই বলা হবে, কারণ মানে আমি অ্যাকচুয়ালি মালদাতে মালদাতে আসার সূত্র হচ্ছে কর্মসূত্রে আসা, এবং কর্মসূত্রে আসার পাশাপাশি এই যে ফুড ব্লগ ব্যাপারটাকে আমি ভালোবেসে ফেলেছি, কারণ খেতে আমি নিজে খুব ভালোবাসি। আমার ভুড়ি টুড়ি দেখে সবাই মোটামুটি বুঝতে পারছো। তো যাই হোক, ওল্ড গ্যালারিতে যে সমস্ত খাবার দাবার আমি দেখে আমার সবসময় মনে হয়েছে একবার আসবো, ট্রাই করতে হবে, বাট আসবো করে আর আসা হয়নি। তো ফাইনালি সেকেন্ড অ্যানিভার্সারিতে দাদারা আমাকে ইনভাইট করেছেন, খুবই ভালো লাগলো। তো চলে এলাম, আর এরপরে নেক্সট টাইম ডেফিনেটলি আসবো। থালির ওপরে, বিশেষ করে থালির ওপরে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। তো এইটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। অ্যান্ড ওল্ড গ্যালারি ইনিশিয়েটিভ সম্পর্কে আমরা সাধারণত গত 2 বছরে কিছু চ্যারিটি করতে খুব ভালোবাসি, যেটা আমার মনে হয় খুব করণীয়টা খুব দরকার। কেন যে আমরা সম্পূর্ণ নিজেদের স্বার্থ মানে সেলফলেসলি যদি কিছু করতে হয়, তো মাঝে মাঝে চ্যারিটি করাটা আমার মনে হয় খুব দরকার। তাই জন্যই আমরা গত বছর থেকে এবছরের মধ্যে অনেকবার এরকম হয়েছে যে আমরা 1-2বার চেষ্টা করছি বস্ত্র বিতরণ করতে। কোনো সময় বয়স্ক বৃদ্ধাদের, যারা ওল্ড এজ হোমে থাকে, তাদেরকে ইনভাইট করে কিছু খাওয়ানোর জন্য, কিছু মুহূর্তের খুশি দেওয়ার জন্য। তারপরে কিছু অনাথ বাচ্চাদেরকে খুশি দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম। তো সেই জিনিসটা আমরা এবার থেকে আমরা ট্রাই করছি, যেটা আরো বড়ভাবে আর ভালো করে করার মতো। তাই জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, দ্য ওল্ড গ্যালারি ইনিশিয়েটিভ। এটার আমরা নাম দিয়েছি ফুড ফর লাইফ। এটাতে আমরা কি প্রতি মাসে একবার হোক, আমরা চেষ্টা করবো তার থেকে বেশিবার করার, কিন্তু চেষ্টা করবো একবার যাতে আমরা করতেই পারি। বাচ্চাদের দুস্থ জায়গায় গিয়ে, যেখানে বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, যারা খাওয়া দাওয়া ঠিক মতো করে পারছে না, তো একবেলা আমরা তাদেরকে ফুড প্রোভাইড করব, বা লাঞ্চের বা ডিনারে প্রোভাইড করব, সেটা আমাদের ইচ্ছা। ইনফ্যাক্ট এরকম না যে শুধুমাত্র বাচ্চারা কিংবা বয়স্করা, এমনও হতে পারে ফ্রিকুয়েন্টলি কোনো জায়গা আগে থেকে নির্দিষ্ট থাকবে না, সেটা রথবাড়ি হতে পারে, 420 মোড় হতে পারে, সেটা স্টেশন হতে পারে, হাসপাতাল হতে পারে। ফ্রিকুয়েন্টলি মাসের একটা দিন হঠাৎ করে ডেট ফাইনাল করে গিয়ে 50 জন হোক, 100 জন হোক, সেটা পরের, এখন ডিসাইডেড না। তো একটা সংখ্যক মানুষকে আমরা গিয়ে খাইয়ে আসবো, যারা সত্যি সেই খাবারটা না খেলে হয়তো সে সারা রাত না খেয়ে থাকতো। আমরা চাই এরকম লোক যারা অন্তত সেই রাতটা যাতে না খেয়ে না থাকে, তার জন্য। সান্নাল খেতেই ব্যস্ত। কি খাচ্ছ? কেমন? রিভিউ দুর্দান্ত। আমি এরকম চ্যানেল নাম না আরেকবার, কামিনা ফুড ব্লগ। ওকে, তো দি ওল্ড গ্যালারি মালদা শহরে এবার নিয়ে এসেছি উইন্টার স্পেশাল কিছু নতুন খাবার দাবার, সেটা আজকে লঞ্চ করছে। আর এই লঞ্চ ইভেন্টে আমরা আজকে সবাই এখানে প্রেজেন্ট। আমার সাথে আছে হচ্ছে এফএনবি ম্যানেজার আমাদের সুরজিৎ দাকে আমি একটু রিকোয়েস্ট করবো, আমাদের আজকের দিনে যে সমস্ত স্পেশাল খাবারগুলো লঞ্চ হচ্ছে সেগুলোর নাম আর একটু প্লিজ আমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিন। ওকে, প্রথম তাহলে ভেজ থেকে স্টার্ট করি। ওকে, এটা হচ্ছে চিজ কর্ন অন্টন। এটা একটা অন্টন সিড হয়, ভিতরে চিজ অ্যান্ড কর্ন দিয়ে স্টাফিং করে এটাকে ফ্রাই করা হয়। এটার সাথে ডিপ থাকে, এটা মেও ডিপ থাকে, সেই ডিপ থেকে আমরা স্টাফ করি। ওকে, এরপরে চলে আসি আমরা পনির ফিঙ্গার। সবাই ফিশ ফিঙ্গার নাম শুনেছে, বাট এটা পনির ফিঙ্গার, সেম স্টাইল, বাট একটু ভেতরের মশলাটা আলাদা। এটা চলে আসি আমরা বাঞ্জারা কাবাব, চিকেন বাঞ্জারা কাবাব, 6 পিস থাকবে একটা প্লেটে। এদিকে চলে আসে মাটন গালাউটি কাবাব। এটা আছে লাসনি কাবাব, যেটা গার্লিক দিয়ে তৈরি করা হয়। এটা আমাদের সিগনেচার আইটেম সেল্লি কাবাব, চিকেন সেল্লি কাবাব ফ্রাই হয়। তারপরে চলে আসি চেলো কাবাব, ননভেজ চেলো কাবাব, যার মধ্যে থাকবে মাটন শিক কাবাব, 2টো চিকেনের কাবাব থাকবে, যেটা আফগানি কাবাব, 2টো চিকেন টিক্কা থাকবে, রাইস থাকবে, আর একটা পোস্ট থাকবে। এটা একটা আমাদের স্টার্টার থ্রেড চিকেন। এটাও সেম ম্যারিনেট অন্টন একটা সিট দিয়ে তৈরি করা হয়। এটা সবাই জানে কাবাব গ্যালারি, এটা মানে ইন্ট্রোডিউস করা হয়েছে। সব ধরনের প্রিপারেশনে কাবাবগুলো থাকবে। চিকেন পাটিয়ালা,
এগের মধ্যে স্টাফিং করা থাকবে চিকেন এবং দুটো গ্রেভি দিয়ে আসবে, একটা স্পাইসি একটা নন স্পাইসি। এটা আমরা পুজোর পরে এটা ওপেনিং করেছিলাম এই ফুডটা। এটা হচ্ছে আমাদের আইবুড়ো থালি। বিয়ের আগে আগে সবাই আইবুড়ো থালি খুব পছন্দ, অনেকগুলো পদ দিয়ে আছে। মানে এর মধ্যে মাছ মাংস বলে দিই আমি এখানে যা যা লাগে। ডাল থাকবে, একটা সবজি থাকবে, একটা চিংড়ি থাকবে, মাটন 2 পিস থাকবে, ইলিশ মাছ থাকবে, ভেটকি পাতুরি থাকবে, পোলাও, রাইস, চাটনি, দই, মিষ্টি এবং একটা বড় মাছের মাথা দিয়ে খাওয়া থাকবে। আর লাস্টে আছে পান। লাস্টে পান সবই আছে একটা ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ এটা 999। সো গাইস টোটাল ভিডিও করা শেষ আর এখানে অলরেডি খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। তো এবার আর ভিডিও করা যাচ্ছে না, এবার খেতে হবে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাকি কথায় আসছে। কেউ ভুলে যাবে না। হ্যাঁ পুরা লেগটাই তুলে নিচ্ছি ভাই একদম। দীপদা লেগটা সবাইকে একবার ট্রাই করা যাবে। লেগটা ট্রাই করতে হবে। সো এখানে হচ্ছে থ্রেড চিকেন অ্যান্ড এখানে জাস্ট এরকম ডিপ করে জাস্ট এই হয়। দুর্দান্ত। নেক্সট আইটেম হচ্ছে চেলো কাবাব অ্যান্ড এই হচ্ছে কাবাবটা নিয়ে জাস্ট কাবাবের পোর্শনটা যথেষ্ট জুসি এবং সফটনেসটা কিন্তু যথেষ্ট বজায় রেখেছে। আর এখানে ডিপ দেওয়া হয়েছে, জাস্ট এইভাবে ডিপ করে দ্যাটস লাভলি। বেসিক্যালি চেলো কাবাবটা অ্যাকচুয়ালি এখানে যেটা রয়েছে রাইস দেওয়া হয়, তার সাথে হচ্ছে একটা ডিমের পোস্ট থাকে, তো সব মিলিয়ে ব্যাপারটাকে এনজয় করতে হয়। বাট এখন সেই পজিশনটা নেই, জাস্ট খেয়ে যেতে হবে। তাই কাবাবটা তুলেই আমি সোজা হোম। আর এটা হচ্ছে কাবাব গ্যালারির এই এর সাথে ডিপ করে জাস্ট দুর্দান্ত। এখানে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, এর মধ্যে আই থিঙ্ক পানিরের কিছু আইটেম রয়েছে, ওকে, বাট জব্বর লাগছে। আর এখানে অলরেডি চেলো কাবাবটা অ্যাকচুয়ালি পুরো ওই রাইসটা দিয়ে খেতে হয়, তবে অ্যাকচুয়ালি এর টেস্টটা পাওয়া যায়। আর এখানে রয়েছে লসুনি কাবাব, জাস্ট জুসি। একদম সফট। কাবাবের অ্যাকচুয়াল যে ফিলটা যেটা হওয়া উচিত, সফটনেস যে ব্যাপারটা, এটা কিন্তু বজায় রেখেছে আমরা। সো আমি বাহাতেই সমস্ত কিছু খাওয়ার দাওয়ার এনজয় করছি, কিছু করার নেই। অ্যান্ড সবকিছু প্লেট মানে সাফ হয়ে গেছে। ডিপের পোস্টটা বাদ গেল কেন? বাট ওটা না খেলে কিন্তু অ্যাকচুয়ালি চেলো কাবাবের মজাটা আসবে। একদম তাই। এটাও একটা কাবাব। দুর্দান্ত।
দেখা সামনে থেকে এই যে এই একদম ভিতরে কিন্তু ডিমের কোটিং উপর ভিতরে চিকেন দেওয়া খেয়ে বল কেমন এটা স্পাইসি এটা তো ছিলটা সুইটনেস থাকে মানে এটা কি শেষ মানে একটা আছে না এটা ইটা আছে নরমাল ফ্লেভারটা আছে মানে মিষ্টি ফ্লেভারটা আচ্ছা এটা ডিম অমলেট দিয়ে ধরানো ভিতরে চিকেনের স্টাফে ভর্তা চিকেন ভর্তা হ্যাঁ এটা আই থিংক অমলেটের উপরে বেস করেই করা যাই হোক তো সবাই আমরা এখানে দেখতে পাচ্ছি তো এবার সবাই একটু শান্ত হও এর মধ্যে থেকে তোমাদের সবাইকে একটা করে চিটবোর্ড দেওয়া হবে আর এর মধ্যে অনেক কিছু ভয়ঙ্কর জিনিস লেখা আছে তো তোমাদের ওইগুলো পড়তে হবে বা বলতে হবে জানি না কি লেখা আছে আমরা কেউ জানি না আমরা তো জানি কেউ জানি না ইজি খুব ভয়ঙ্কর জিনিস তাই আগে থেকে আমি সাবধান করে দিলাম তো খেলাটা শুরু করা যাক একদম একদম খেলাটার নাম হচ্ছে চ্যাট শো খেলাটার নাম চ্যাট শো খেলাটার নাম হচ্ছে কোথাও করো করো ভেরি গুড অমিত দা মানে ডেঞ্জার জিনিস এসব মানে এগুলো হাত দেওয়াটাই মানে বিপদ এখানে করছে হয়তো আমিও করি এই যে এবার কিন্তু তোমার বেলা কি ওকে ওকে ওয়েট এই সবুজ লাইট চলে না ওখানেই থাকো আমি আচ্ছা ওটা পরে না না এটা মুভি ও আচ্ছা মুভি তো দেখি না আমি উত্তম না কিন্তু এখন কিন্তু এখানে কি সব বলা চলছে শুনে নি একটু তাহলে দেখেছো দেখেছি ভুলে গেছি অনেকদিন আগে দেখেছি আচ্ছা ঠিক আছে তো চলো ওটাই করো এবার তোমরা কোশ্চেন করো বাংলা হিন্দি কি মুভি হ্যাঁ মুভি হিন্দি না বেঙ্গলি না ইংলিশ হিন্দি হিন্দি ওকে হিন্দি কে আছে শাহরুখ খান সলমান খান কোন মুভির নাম আমির খান পুরনো রণবীর কাপুর নতুন রণবীর কাপুর ও সলমান খান অমিতাভ বচ্চন ও একটা হাততালি হবে থ্যাংক ইউ আচ্ছা সবার কেমন লাগছে আচ্ছা তোমার ফেভারিট আর্টিস্ট আর তার মিমিক্রি করতে হবে আচ্ছা ফেভারিট আর্টিস্ট অবভিয়াসলি অরিজিৎ সিং এবার অরিজিৎ সিং এর মিমিক্রি করা আমার দ্বারা সম্ভব না কিন্তু এই ভালো করে গান গে শোনা গান গে না তোমাকে করতে হবে সহজ পরিস্থিতি হুজুর টানো कोई ना होके भी कुछ দারুন অসাধারণ मेरा कोई ना होके भी कुछ लागे होके भी कुछ लागे मेरा कोई ना দারুন দুর্দান্ত একটা তো করতেই হবে দাদা দিয়েছে কি আছে আমার একলা থাকার অভ্যেস আমি কিছুতেই ভাবতে না তোমার কথা টেলিফোনের পাশে বসে আমি আচ্ছন্ন হয়ে পড়েছি মনে পড়ে তোমাকে
ছেড়ে আসা অতীতে, সেই অতীতে তারপরে আবার আমাকে একটা ডেয়ার দেওয়া হয়েছিল যে যে কাউকে থরলি একটা ফোন করতে হবে। তো আমি আমার রূপম দাকে ফোন করেছিলাম। তো রূপম দাকে ফোন করে বলা হয়েছিল যে হ্যাপি অ্যানিভার্সারি ওল্ড গ্যালারি। তো রূপম দা সেই ডেয়ারটা কমপ্লিট করে, আর এইভাবেই অনেক হাসি মজা সমস্ত কিছুই এখানে হয়। খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম ওল্ড গ্যালারির সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, একটা গান আছে যেটা দলের গান, একটা বাংলাদেশি একটা ব্যান্ড। আহা, আচ্ছা, ওই গানটা কয়েকলে করতে হবে। হ্যাঁ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা, মলাই মধুরে ক্লান্ত খবরে ঘরে কোথায় এমন ঘর, মলাই মধুরে ক্লান্ত খবরে ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম শান্ত, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো সারাক্ষণ। दोस्ती नहीं तोड़ेंगे हम, मगर तेरा साथ ना छोड़ेंगे। इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए, দারুণ দারুণ। তো মঞ্চে উপস্থিত আছে দ্য ওল্ড গ্যালারির ওনাররা। তো এখানে একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, সেটা দাদারা বলবে। দাদা একটু। নমস্কার, আমার নাম অঙ্কিত পোদ্দার। আমি দ্য ওল্ড গ্যালারির পার্ট একটা, যেটা কালীয়জাপে রয়েছে ওল্ড গ্যালারি, সেই ওল্ড গ্যালারি আমি একটা পার্ট। তো আমি চাইবো যে মালদা ওল্ড গ্যালারি যেমন আজকের ডেটে যতটা ফেমাস হয়েছে বা যতটা ভালোভাবে রেসপন্স পাবলিকের কাছ থেকে, গেস্টের কাছ থেকে আমাদের পাচ্ছে, তো সেই অর্থে ধরুন যে কালিয়াচকেও যাতে আপনারা সবাইকে আমার তরফ থেকে বা আমাদের ওল্ড গ্যালারির তরফ থেকে ইনভিটেশন থাকবে যে আপনারা কোনো সময় পেলে কালিয়াচক ওল্ড গ্যালারিতে আসবেন। সেটা উপস্থিত রয়েছে বালিয়াডাঙ্গাতে। বালিয়াডাঙ্গা একটা বিডিও অফিস আছে, বালিয়াডাঙ্গা কালিয়াচক 1, তার পাশেই একদম রয়েছে NH এর উপরে।
তো আপনাদের যখনই সময় হবে নিজেদের মতন করে নিজেদের ভেবে চলে আসবেন, এবং স্পেশালি আপনাদের প্রত্যেকের জন্য আমাদের তরফ থেকে 10% ডিসকাউন্ট। আপনারা যখনই আসবেন তার জন্য 10% ডিসকাউন্ট এটা আমাদের তরফ থেকে থাকবে। ধন্যবাদ। আমি সাথে একটা কথা অ্যাড করে দিই, সামনে 17 তারিখ মার্চে আমাদের ওখানকার 1 বছর পূর্তি। তো আমি চাইবো এখানকার মতো তোমাদের ওই সাপোর্টটা যেন কালিয়াচকে সবাই যেন উপস্থিত থাকে। গ্যালারি আর মালদা ওল্ড গ্যালারি, তো কেক কাটিং হবে। সকলকে একটু বাইরে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং সকলে মিলে একসাথে আনন্দে একসাথে সামিল হব এবং উপভোগ করব। সো ওল্ড গ্যালারিতে আসলে তোমরা যেটা পাবে এখানে হচ্ছে তোমরা এখানে লাইভ কিচেন পাবে, যেটা কিনা সব থেকে বড় জিনিস। মানে এখানে বসে মানে তোমরা যখন খাবার অর্ডার করবে এখানে বসে বসেই কিন্তু তোমরা লাইভ কিচেনে সমস্ত খাবার দাবার দেখতে পাবে, কিভাবে খাবার দাবার বানানো হচ্ছে। এটা কিন্তু সব থেকে মানে এই ধরনের জিনিসগুলো কিন্তু এই ধরনের সার্ভিসগুলো কিন্তু অন্য কোথাও অন্য কোনো রেস্টুরেন্টে পাবে না। সো ফাইনালি দিকে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, এবার আমিও খাওয়া দাওয়া করবো। আর মেন কোর্স স্টার্ট হয়ে গেছে, আর মেন কোর্সে কি কি আছে সবকিছু তোমাদেরকে দেখাবো। একটা প্লেটের মধ্যে নিয়ে সবকিছু একসাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। স্যালাড। আর এটা কি জিনিস? কি অনিয়ন? কি অনিয়ন এটা? এটার আইটেমটার নাম কি? এইটা আচ্ছা। তো এই হচ্ছে ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড নিয়ে নিলাম। সবকিছুই অল্প অল্প করে খাবো, বেশি বেশি খাবো না, সবকিছু ট্রাই করবো। আর এটা গার্লিক দিয়ে করা। চলো এটা নেক্সট হচ্ছে বাটার নান। তো এই হচ্ছে বাটার নান নিয়ে নিলাম। এটা বিশাল মানে প্লেটটাই তো এটা পুরো ভরে গেল। নেক্সট হচ্ছে চিলি পনির। তো পনির একটু তো পনির একটু আমি নিয়ে নেবো সাইডে অল্প জাস্ট। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে স্টিম রাইস, আর এদিকে রয়েছে পোলাও, মাটন কষা। মাটন কষাটা আমি একটু নেবো, মাটন কষা নেবো। দাও এখানে, ঠিক আছে। পোলাও না লাগবে না, এবার মাটন কষা সাইডে, মটন কষা দিয়ে দিলেই যথেষ্ট। নেক্সট চলে এলো মাটন কষা। ওয়াও! তো এই হচ্ছে আমার টোটাল প্লেট। তো সাইডে চলে আসি, চলে এসে খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে বলবো। একদম সাইডে চলে আসলাম। আর এই হচ্ছে ফার্স্টে কিমচি। এটা কি হলো? কিমচি। আলটিমেট এটা বাঁধাকপি, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে কেক। কেকের তো আর বলার কিছু নেই, কেকের মতো। থ্যাংক ইউ। অ্যান্ড বাটার নান দিয়ে যদি ট্রাই করা যায় মাটনটা, জাস্ট অসাধারণ, ফাটাফাটি ফাটাফাটি। নেক্সট হচ্ছে, বেশি লেট করবো না, নেক্সট হচ্ছে পোলাও। পোলাওটা একবার ট্রাই করে দেখি। একদম লাইট। তোমরা যদি রেগুলার বেসিসেও খাও কোনো রকম প্রবলেম হবে না। তো মাটন দিয়ে যদি এটা খাওয়া যায়, জাস্ট এই মাটন দিয়ে যদি খাওয়া যায়, দুর্দান্ত। আর একটা নতুন আইটেম যেটা দেখলাম, কি গার্লিক অনিয়ন বললো, তো এটা একবার ট্রাই করে দেখি। আলটিমেট একটা পেঁয়াজ, এর মধ্যে গার্লিক ফার্লিক দেওয়া আছে। আলটিমেট একটা কাঁচা পেঁয়াজ, পরিষ্কার কথা, বাট খেতে ভালো, ইউনিক আইটেম, বেশ ভালো লাগলো। আর এখানে আছে পনির, চিলি পনির। চিলি পনির দিয়ে যদি, প্রত্যেকটা আইটেম খেতে ভালো। দেখো, ইনভাইট করেছে বলে ভালো বলবো এমন ব্যাপার নয়, কিন্তু যেটা ভালো সেটা ভালো, আর যেটা খারাপ সেটা খারাপ, আমার কাছে পরিষ্কার কথা। বাট এখানে কোনো কিছু কিন্তু খারাপ বলা যাবে না, প্রত্যেকটা আইটেম ভালো লাগলো। থ্যাংক ইউ এই ধরনের সার্ভিস প্রোভাইড করার জন্য, আর আগেও এই ধরনের সার্ভিস প্রোভাইড করতে থাকো। টাটা। এই যে অ্যাকচুয়াল মাটন লাভার, এই যে
এই যে হচ্ছে অ্যাকচুয়াল মাটন লাভার, জাস্ট দেখো 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 দেখো, ফুড ব্লগার কাম মাটন লাভার, দেখেছো? দেখো দেখো, সেকেন্ড টাইম না? ও পুরোটা খেতে হবে কিন্তু, এই যে পুরো খেতে হবে। আমার আইবুড়ো বিয়ে হয়ে গেছে, আমার তো চাপ নাই, তুমি খাবে, চলো।